হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনি মাম্পি ডেলি কুকিং। আমরা ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সঙ্গে। রেসিপিটি হলো সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তোমাদের ছোট ছোট কমেন্টগুলোই আমাদের পড়তে খুব ভালো লাগে। আর নতুন বন্ধুদের জানাচ্ছি ওয়েলকাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই দিয়ে দিয়েছিলাম গরম করতে। কড়াইটাতে জিরে দিয়ে দিয়েছি, শুকনো খোলাতে কিন্তু। এবার জিরেটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এদিকে দেখো, ওই জিরেটা নামিয়ে নিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার তেলটা গরম হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। আর এইদিকে আমি দেশি রুই মাছ নিয়ে নিয়েছি, সেটাকে নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এদিকে দেখো কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটা ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। কারণ মাছ ভাজাটা সবাই আশা করি জানো, সেই কারণে আর দেখাচ্ছি না। তো এইদিকে আমি নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, ছাড়িয়ে নিয়েছি আঁশগুলোকে। আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এদিকে দেখো, মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করে দিলে সজনের ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো তার মধ্যে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমি কিন্তু এখানে কাঠের উনুনে রান্না করছি। সবাই কম বেশি জানো যে গ্যাসের থেকে কাঠের উনুনের স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আলুগুলোকে আর সজনে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বা লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর নরম হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখছি। নামিয়ে নিলাম, তারপর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে। তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর জিরে বাটা। তারপর পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা ব্যবহার করবে। এটা একটু কষিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, চলো। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু ও সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর সব রান্নাতেই বলেছি যে কষানোটাই মেন। কষিয়ে নিলে পারে রান্নার টেস্টটা অনেক বেশি হয়। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করছি। ঝোলটা ফুটে উঠুক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, চলো। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 2-4 মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখো আমার ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার আমি জিরে গুঁড়ো করে রেখেছিলাম, প্রথমে জিরেটা টেলে নিয়ে গুঁড়ি করে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটাই নামানোর আগে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি। এবার আমি চলো নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন বন্ধু আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আর পুরনো বন্ধুদের সাথে থাকার অনুরোধ রইল। আর বেশি কথা বলে ভিডিওটি বড় করব না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর একবার বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে।